আজকে আমরা দেখব তাহমিদা ইয়াসমিন নামক এই বাংলা লেটারিংটি। এই লেটারিংটি করতে কি ব্রাশ সেটিংস প্রয়োজন পড়বে সেটি নিয়েও কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। তন্ময় আছে আপনাদের সাথে। ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটিও প্রেস করুন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই আমার বাংলা লেটারিংটি তৈরি করতে আমার দুটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এবং দুটি ফ্রি। একটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্র এবং দ্বিতীয়টি পিক্সেল ল্যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রতে আমরা প্রথমে কাজ করব এবং পরবর্তীতে ইমেজের উপরে সেটি প্লেস করব পিক্সেল ল্যাবে গিয়ে। দুটি অ্যাপসই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এর লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওটি শুরু করবার পূর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রর বেসিক নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটি উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন। তো সেই পর্বটি যদি দেখে আসেন তো আশা করছি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রর বেসিক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রতে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্র মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ওপেন করার পরে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে আপনারা আপনার পছন্দ মতো একটি ডকুমেন্ট নিয়ে নেবেন। ডকুমেন্টটি নিয়ে আমি আমার ব্রাশটি সিলেক্ট করি। সিলেক্ট করে ব্রাশের অপাসিটিটি বাড়িয়ে নিই এবং এখানে গিয়ে আমি আমার ব্রাশ সেটিংসটি ঠিক করে নিই। আপনারা একটু এই অংশটি খুব ভালো করে দেখবেন এবং এই যে ব্রাশ সেটিংসটি রয়েছে এই ব্রাশ সেটিংস দিয়েই কিন্তু আমি এই লেটারিংটি করেছি। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রতে কীভাবে ব্রাশ ঠিক করে লেটারিং তৈরি করা যায় এভাবে। তো তাদের জন্য এই সেটিংসটি খুবই কাজে আসবে আশা করছি। আপনারা এই সেটিংস দিয়ে আমি যেভাবে লেটারিং করেছি আপনারা কিন্তু খুব সহজেই ঠিক তেমনিভাবে লেটারিংটি করতে পারবেন। তো আবারও ভালোভাবে খেয়াল করুন আমি এখানে অ্যাঙ্গেল কত রেখেছি এবং ভেলোসিটি কত % দিয়েছি। তো সেটি সিলেক্ট করা হয়ে গেলে আমি আমার মূল কাজে ফিরে যাব। তো এখন এখান থেকে আমি গ্রিডটি অন করে নিই। গ্রিডটি অন করে আমার প্রয়োজন মতো গ্রিডের সাইজটি বাড়িয়ে কমিয়ে এটি ওকে ট্যাপ করলাম এবং পরবর্তীতে আমি এখানে কালারটি চেঞ্জ করে নিব। আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রতে একদমই নতুন তারা আমার সেই পর্বটি দেখে এসে এই পর্বটি দেখবেন, তাহলে আশা করছি আপনাদের এইগুলো বিষয়ে বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমি আমার আর্টবোর্ডটি জুম করে আমি এখন কাজ শুরু করব। তো সেই পুরো কাজের অংশটি আপনাদেরকে একদম রিয়েল টাইম ভিউতে না দেখিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দ্রুততার সাথে দেখানোর। এবং আরেকটি বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি, আপনারা একবারে লিখেই কিন্তু একদম যে আপনার ফাইনাল কাজটি দাঁড়িয়ে যাবে বিষয়টি কিন্তু তেমন না। আপনাকে প্রতিনিয়ত কয়েকবার চেষ্টা করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই লিখতেই কিন্তু আমি অনেকবার এখানে কিন্তু আমি ড্রয়িং করেছি এখানে। তো আপনারা বারবার ড্রয়িং করে দেখবেন যে আপনার কোনটি আপনার কাছে ভালো লাগে। তো ঠিক তেমনিভাবে আমি এই পুরো লেখাটি অর্থাৎ তাহমিদা ইয়াসমিন যে লেখাটি আমি পুরোপুরি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রতে শেষ করব। তো বন্ধুরা এই অংশগুলো আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে আরও একটি লেয়ার নেই, যেহেতু আমার এখানে নামের দুটি অংশ রয়েছে ইয়াসমিন লেখাটি আমি আলাদা একটি লেয়ারে নিই। সবসময় চেষ্টা করবেন বেশি লেয়ার নিয়ে কাজ করার। তো সেক্ষেত্রে সুবিধা হবে কি, আপনার যদি কোনো সময় কোনো কিছুর চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো আপনি খুব সহজেই সেটি করতে পারবেন। আপনারা আরও একটি বিষয় খেয়াল করেছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রতে কাজ করতে গেলে আপনার কিন্তু জুম করে কাজ করতে হয়। তো সেজন্য আমার লেখার অপর পাশটা আমার এই লেখার সাথে একদম সরাসরি একই সাইজে আসে কিনা, তো এটি নিয়ে অনেকে সমস্যায় পড়েন। তো তারা যদি নতুন একটি লেয়ার নিয়ে কাজ করেন তো পরবর্তীতে সেটি ট্রান্সফর্মে গিয়ে কমিয়ে বাড়িয়ে বা ছোট বড় করে ইজিলি দেখতে পারবেন। তো বন্ধুরা আমি তাহমিদা ইয়াসমিন যে লেটারিংটি এখানে করেছি
স্পিড আর্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে পরবর্তীতে চলে যাব পিক্সেল ল্যাবে। তো বন্ধুরা, পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাব ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এবং দেখতে পাবেন যে প্রথমেই লেখা রয়েছে নিউ টেক্সট। আমি এই নিউ টেক্সট লেখাটি ডিলিট দিতে চাচ্ছি। তো এর জন্য আমি লেয়ার প্যানেলে চলে যাব। লেয়ার প্যানেলে গিয়ে সেখান থেকে এই নিউ টেক্সট যে লেয়ারটি রয়েছে সেটি এখান থেকে ডিলিট দেব। তো বন্ধুরা, এখন আমি আমার গ্যালারি থেকে একটি ইমেজ এখানে ইম্পোর্ট করব। টাইপোগ্রাফি, লেটারিং বা ক্যালিগ্রাফি করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় খুঁজে পাবেন বা কি সার্চ দিলে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো পাওয়া যাবে সে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। উপরের আই বাটনে অথবা নিচের ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করছি সেই ভিডিওটি দেখলে আপনারা খুব ইজিলি আপনাদের পছন্দ মতো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন। তারপর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের একটি গ্রুপ রয়েছে ডিজাইন পিপল নামক, সেই ডিজাইন পিপল গ্রুপেও কিন্তু আপনি সেখানে জানাতে পারেন। সেই গ্রুপটিতে আমি নিয়মিত বিভিন্ন কন্টেস্টের আয়োজন করছি। এছাড়াও আমি প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে সেখানে আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, 3 ডট মেনুতে ট্যাপ করার পরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে গিয়ে আমি এই ছবিটি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি এইচডি ফরম্যাটের ছবি আমি দিয়েছি। যেহেতু এটিকে আমি আমার ইউটিউব ভিডিওর থাম্বনেল করব, তো এর জন্য আমি একটি এইচডি ফরম্যাটের ইমেজ নিয়েছি। কিন্তু যখন আমি এই ইমেজটি ডাউনলোড দিয়েছিলাম তখন কিন্তু এটি 1920x1080 পিক্সেলের ছিল না, এটি কিন্তু স্কোয়ার শেপের ছিল। বাট ইমেজের কোয়ালিটি ভালো ছিল বিধায় আমি পরবর্তীতে স্ন্যাপসিটে গিয়ে এটি 1920x1080 পিক্সেলের করে নিয়েছি। আপনারাও সেভাবে আপনারা ইমেজটিকে একটু সামান্য এডিট বা রিসাইজ স্ন্যাপসিটের মাধ্যমে করতে পারেন। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড ইমেজটি আনা হয়ে গেলে আমি আমার যে লেটারিংটি করেছিলাম সেটি এখানে নিয়ে আসব। এখানে গিয়ে এই বিন্দুতে ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমি যে পিএনজি যেটি সেভ দিয়েছিলাম সেটি এখান থেকে নিয়ে আসব। নিয়ে এসে আমি এটাকে রোটেট করলাম। রোটেট করে আমার যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু এখান থেকে কেটে আমি এখানে বসালাম। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্লু কালারে রয়েছে। আমি এর কালারটি চেঞ্জ করার জন্য কালারে চলে যাব। এখানে কালারে চলে গিয়ে এনাবেল করে দেব। এনাবেল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট হিসেবে রেড রয়েছে, আমি এটিকে হোয়াইট কালার সিলেক্ট করলাম, দেন ওকে প্রেস করলাম। তো আমার কিন্তু মোটামুটি লেটারিংটি এখানে প্লেস হয়ে গেল। এখন আমি এই লেটারিংয়ের নিচে তাহমিদা ইয়াসমিন লেখাটি ইংরেজিতে লিখব। তো এর জন্য আপনারা টেক্সটে চলে যাবেন। টেক্সটে গিয়ে আপনারা এখান থেকে এই তাহমিদা ইয়াসমিন লেখাটি লিখবেন। তো এখন আমি টেক্সটে গিয়ে সেই তাহমিদা ইয়াসমিন লেখাটি এখানে লিখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এক একটা অক্ষর গ্যাপ দিয়ে আমি এখানে লিখছি যাতে আমার ওয়ার্ডের ভিতরে স্পেস থাকে, এবং যখন তাহমিদা লেখা শেষ হবে তখন ডাবল স্পেস ট্যাপ করব, অর্থাৎ আরেকটু দূরত্ব বাড়াবো এবং পরবর্তীতে ইয়াসমিন লিখব। আপনারা চাইলে সেটি পারেন, না চাইলেও পারেন। আমি চাচ্ছি আমার এই লেখাটি একটু স্প্রেড থাকুক। তো লেখাটি হয়ে গেলে আমি ওকে প্রেস করব এবং আমার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে আমি প্লেস করব। যে দাগ দুটো রয়েছে নিচে সেটি একটু বড় হয়ে গেছে, তো এর জন্য আমি এটিকে ছোট করব। ছোট করার জন্য আমি আমার লেটারিং লেয়ারটি সিলেক্ট করে এটিকে ডুপ্লিকেট করব, আমি অর্থাৎ একটি কপি করব। তো এখানে ট্যাপ করে আমি এখানে যদি ট্যাপ করি তাহলে এটি একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তো এখন দুটি কপির আমি একটি অংশে তাহমিদা ইয়াসমিন লেখাটি পুরো মুছে দিয়ে শুধুমাত্র নিচের দাগটি রাখবো, এবং আমার মেইন কাজটি যেখানে থাকবে সেখানে এই নিচের দাগের যে অংশটি রয়েছে সেটি এখান থেকে গিয়ে ইরেজ করব। তো প্রথম অংশটিকে আমি এভাবে পুরোপুরি লেখাটি ইরেজ করলাম যাতে আমার নিচের যে দুটি দাগ ছিল এখানে সেটি থাকে, এবং এটি কিন্তু আমি পরবর্তীতে ওখানে ছোট করে বসাবো। এবং আমার মূল যে লেটারিংটি ছিল সেটি কিন্তু আমি শুধুমাত্র এই দুটি দাগ মুছবো। তো এই অংশটিকে হয়ে গেল। আমার মূল যে লেটারিংটি রয়েছে সেটি সিলেক্ট করব, আবারও ইরেজারে চলে যাব। ইরেজারে গিয়ে এখন শুধু এখানে যে নিচের যে দুটি দাগ রয়েছে সেটি আমি মুছবো। মুছলে পর তখন কিন্তু আমার লেখাটি ওই দুটো দাগ ছাড়া হয়ে গেল। এখন পরবর্তীতে যেটা আমি ডুপ্লিকেট করেছিলাম আমি আমার পছন্দ মতো সেটি কিন্তু ছোট বড় এভাবে করতে পারবো, এবং এইভাবে ঠিকভাবে পজিশন মতো আমি বসিয়ে নেব। এবং পরবর্তীতে যদি আমার টেক্সটের কোনো চেঞ্জ করতে হয় সেটিও কিন্তু আমি এখান থেকে করতে পারবো ইজিলি।
তো এইভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লেটারিং করে এখানে নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে যদি আপনাদের কোনো পরিবর্তন এখানে করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এরকম ছোটোখাটো পরিবর্তনও করতে পারবেন আপনার কম্পোজিশনটি ঠিক রাখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিও প্রেস করুন। কিন্তু শেষ করার আগে আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে। আমার এই ভিডিও দেখার পর আমি ইতিমধ্যে যে লেটারিং বা ক্যালিগ্রাফি ভিডিওগুলো তৈরি করেছি, অনেকেই আমাকে ইনবক্সে বা কমেন্টে ভাই একটি ক্যালিগ্রাফি করে দেন না, ভাই একটি লেটারিং করে দেন না, এ ধরনের প্রশ্ন আমি আপনাদের কাছে আশা করছি না। আমি চাই আপনারা নিজেরা চেষ্টা করুন, নিজেরা চেষ্টা করে আপনারা দেখুন আপনি পারেন কিনা। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি কোনো অংশ না বুঝেন, আমি ইতিমধ্যে আপনাকে বলেছি আমার একটি গ্রুপ রয়েছে ডিজাইন পিপল নামক, এছাড়া আমার একটি ফেসবুক পেজও রয়েছে ডেস্কটপ তন্ময় নামে, সেখানে আপনারা নক করতে পারেন কোনো প্রবলেম হলে। কিন্তু এই কাজটি করে দিন না, এই কাজটি ফ্রিতে করে দিন না, এরকম প্রশ্ন দয়া করে আপনারা করবেন না। আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছু শেখানোর জন্য, তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি খুবই অনুরোধ রইল। আশা করছি কথাগুলো আপনারা অন্যভাবে নেবেন না এবং আমার জায়গাটিও বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই।